الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وقال النبي صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه وأيضا قال النبي صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر كله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين कौनैन के मुख्तार खुदा तुमको बनाया कौनैन के मुख्तार खुदा तुमको बनाया उम्मत के निगाहबान खुदा तुमको बनाया उम्मत के निगाहबान खुदा तुमको बनाया दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो एक चश्मे जदन गाफिल जा शाह नबाशी एक चश्मे जदन गाफिल जा शाह नबाशी शायद के निगाहे गुनहगार नबाशी शायद के निगाहे गुनहगार नबाशी तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है कोई नहीं तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है कोई नहीं यादों में तेरे सबको बुला दो यादों में तेरे सबको बुला दो कोई न मुझको याद रहे
सब खुशियों को आग लगा दो, खानाए दिल आबाद रहे। अब तो रहे बस दादों में आखिर, मिर्द जुबा आए मेरे इलाहा, ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। अल्लाह 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 अल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল প্রশংসা ও মহান আল্লাহ তাআলার জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, সওয়াব কামাইয়ের মাস রমজান মাস দান করেছেন। এই জন্যে রবের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা এখন রমজান শেষ হওয়ার একেবারেই দ্বার প্রান্তে। আস্তে আস্তে আমাদের থেকে রমজান মাস বিদায় নিতেছে। জানি না আমাদের গুনাহগুলো মাফ হয়েছে কিনা। রমজান মাস পেয়ে যদি গুনাহ মাফ না হয়, তাহলে আমাদের মতন পোড়া কপাল, আমাদের মতন হতভাগা আর কেউ না। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের গুনাহ মাফ করে দেন। সবাই বলি আমিন। এখন আরবিতে যে মাসটি চলতেছে, এই মাসটির নাম হলো রমজান মাস। এই রমজানের পরেই আসতেছে শাওয়াল মাস। রমজানের পরে গুরুত্বপূর্ণ দুটি ইবাদত আছে, দুটি নেক আমলের কাজ আছে, সওয়াব অর্জন করার জন্য দুটি গুরুত্বপূর্ণ ইবাদত আছে। একটি হলো শাওয়াল মাসের 6টি রোজা, যাকে পরিভাষায় বলা হয় 6 রোজা। আরেকটি হলো হজ। এই দুটি ইবাদত রমজানের পরেই গুরুত্বপূর্ণ। শাওয়াল মাসের 6টি রোজার আলোচনা প্রথমে করে নেই। আল্লাহর নবী বলেন, মান সামা রমাদানা থুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রমজানের 30টি রোজা রাখার পাশাপাশি শাওয়াল মাসের 6টি রোজা রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামের ভিতরে 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। হতে পারে আল্লাহ তাআলার দরবারে হিসাবটা এরকম, রমজানের 30 রোজা আর শাওয়াল মাসের 6 রোজা
মোট 36 রোজা। তো একে একটি আমল করলে 10টি নেকি, এই হিসাবে যদি 36কে 10 দিয়ে গুণ দেওয়া হয় তাহলে 360, কত হয়? 360। এই হিসাবে যদি হিসাবটা যদি আল্লাহ তাআলার দরবারে এরকমই হয়, তাহলে রমজানের 30 রোজা রাখার পাশাপাশি যদি কেউ শাওয়ালের 6টি রোজা রাখতে পারে, তার আমলনামার ভিতরে 1 বছর রোজা রাখার সওয়াব জমা হবে। সুবহানাল্লাহ। তা আমরা এখন থেকে নিয়ত করে নিই যে রমজানের রোজাগুলো, বাকি রোজাগুলো রাখার পরে আমরা এখন থেকে নিয়ত করে নিই, হিম্মত করে নিই যে আমরা শাওয়াল মাসের 6টি রোজা অবশ্যই রাখবো। শাওয়াল মাসের 6টি রোজা শাওয়াল মাসের যে কোনো 6 দিন রাখলেই হবে। আবার কেউ যদি একসাথে 6 দিন রাখে শাওয়াল মাসের ভিতরে, তাও রাখতে পারে। আবার কেউ যদি মাঝখানে ফাঁকা রেখা 6টি রোজা রাখে, তাও রাখতে পারে। তবে মাঝখানে ফাঁকা রেখা রাখতে পারলে উত্তম। তা আমরা নিয়ত করতে পারি না যে রমজানের 30 রোজা রাখার পাশাপাশি শাওয়াল মাসের 6টি রোজা রাখবো ইনশাআল্লাহ। আমরা নিজেরাও রাখবো, আমাদের মা বোন যারা আছে তাদেরকেও বলে দিব, তারাও যেন এই শাওয়ালের 6টি রোজা রাখে। এই শাওয়ালের 6টি রোজা রাখতে পারলে কি হবে? আল্লাহ নবী বলেন, মান সামা রমাদানা তুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি রমজানের 30 রোজা রাখার পাশাপাশি শাওয়াল মাসের 6টি রোজা রাখতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার ভিতরে 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তো আমরা এখন থেকে নিয়ত করে নেই যে আমরা অবশ্যই শাওয়াল মাসের 6টি রোজা রাখবো, রাখবো তো ইনশাআল্লাহ। এরপরে আসুন আরেকটি ইবাদত, সেটি হলো সামনে আসতেছে হজের মৌসুম। হজ ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ, একটি খুঁটি। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। হজ মালদারদের উপরে জীবনে একবার ফরজ। আর কাদের উপরে হজ ফরজ? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। হজ হলো ওই ব্যক্তির উপরে ফরজ যে ব্যক্তি মক্কা মদিনায় যাওয়া আসার খরচ যার কাছে আছে, নিজের ঋণগুলো বাদ রেখে মক্কা মদিনায় যাওয়া আসার খরচ যার কাছে থাকবে, তার উপরে কি হজ ফরজ। হজ জীবনে একবার ফরজ। হজ করার দ্বারা অনেক লাভ, অনেক ফজিলত। হজ করলে গুনাহ মাফ হয়ে যায়। হজ করে যখন মক্কা মদিনা থেকে যখন বাড়িতে আসে, সে নিষ্পাপ শিশু হয়ে আসে। নিষ্পাপ শিশুর যেরকম কোনো গুনাহ থাকে না, মাসুম, এরকম ভাবে কেউ যদি হজ করে বাড়ি ফিরে, সে এরকম নিষ্পাপ শিশুর মতন মাসুম হয়ে বাড়িতে ফিরে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন,
মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ করলো, ফালাম ইয়ারফুত ওয়ালাম ইয়াফসুক, আর হজ করতে গিয়ে বাড়িতে আসার আগ পর্যন্ত কোনো ধরনের অন্যায় অপরাধ কাজে জড়িত হয় নাই, কোনো গুনাহের কাজে জড়িত হয় নাই। মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুত ওয়ালাম ইয়াফসুক, যে আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ করলো আর হজ করতে গিয়ে কোনো ধরনের অন্যায় অপরাধ কাজে জড়িত হয় নাই, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, আল্লাহর নবী বলেন সে মনে হলো যে এমন নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরল যেরকম ভাবে এই মুহূর্তে একটি বাচ্চা, একটি শিশু তার মার গর্ভ থেকে দুনিয়াতে আসছে, ভূমিষ্ঠ হয়েছে। ওই শিশু, ওই ভূমিষ্ঠ বাচ্চাটার যেরকম কোনো গুনাহ নাই, নিষ্পাপ, এরকম ভাবে যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ করছে, এরপরে হজ করতে গিয়ে কোনো ধরনের অন্যায় অপরাধ, কোনো গুনার কাজ করে নাই, সে বাড়িতে এমন নিষ্পাপ হয়ে ফিরলো যেরকম এই মুহূর্তে একটি বাচ্চা ভূমিষ্ঠ হলে যেরকম তার গুনাহ নাই, সে নিষ্পাপ, ওরকম নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরেছে। সুবহানাল্লাহ। আমাদের সমাজে বিভিন্ন ধরনের মানুষদের ভিতরে, সম্পদশালীদের ভিতরে ওয়াসওয়াসা এসে যায় যে হজ করলে, উমরা করলে মাল কমে যাবে, টাকা কমে যাবে, সম্পদ কমে যাবে, এরকম ভিতরে ওয়াসওয়াসা আসে। আসলে এটা হলো ভুল। আল্লাহর নবী বলেন তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা, তোমরা একের পর এক হজ এবং উমরা করতে থাকো, বারবার হজ উমরা করতে থাকো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াদ দুনুবা, কারণ এই হজ এবং উমরা এই দুটোটা তোমাদের গুনাহকে মাফ করে দেয়, গুনাহকে মোচন করে দেয়। সুবহানাল্লাহ। এবং তোমাদের দরিদ্রতা দূর করে দেয়। সুবহানাল্লাহ। হজ উমরা যদি বারবার করা হয় তাহলে গুনাহগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এবং দরিদ্রতা দূর হয়ে যায়। এই কথা বলেছেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মিথ্যা হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা 100% সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার উম্মতেরা রে, তোমরা মনে করতেছো হজ উমরা করলে তোমাদের সম্পদ কমে যাবে, মাল কমে যাবে, এটা তোমাদের ভুল ধারণা। তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াদ দুনুব। আল্লাহ নবী বলেন, আমার উম্মতেরা তোমরা একের পর এক ধারাবাহিকভাবে বারবার হজ উমরা করতে থাকো, কারণ এই হজ এবং উমরা এই দুটোটা তোমাদের এক নম্বরে দরিদ্রতা দূর করে। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার হলো এই হজ এবং উমরা আপনার আমার গুনাহগুলো মাফ করেন। সুবহানাল্লাহ। হজ এবং উমরা করলে 1 নম্বরে দরিদ্রতা দূর হয়, 2 নম্বরে হলো গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। অনেকে মনে করে যে হজ এবং উমরা করলে সম্পদ কমে যায়, টাকা কমে যায়। ভুল। অথচ আল্লাহর নবী বলেন যে তোমরা একের পর এক হজ উমরা করতে থাকো। হজ এবং উমরা করলে তোমাদের দরিদ্রতা দূর হবে এবং গুনাহগুলো মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। গুনাহগুলো মাফ হয়ে যাবে। আমাদের নিয়ত আছে না হজ করার? কে না যাইতে চায় মক্কা মদিনা দেখতে? আমাদের সবারই তো মনে চায় আল্লাহর ঘর, কাবা ঘর দেখা।
না আমেরিকা से না লন্ডন से हो उल्फत हमी मस्ते मदीना कर खुदाया ना जर्मन से ना जापान से हो निस्बत हमी मस्ते उशा के काबा कर खुदाया ও আল্লাহ তোমার কাছে দোয়া করি তুমি জীবনে একবার হইলো তোমার ঘর দেখার তৌফিক দিয়া দিও তোমার রাসূলের রওজার পাশে গিয়ে যাতে সালাম দিতে পারি সেই তৌফিক দিয়া দিও সবাই আমিন বলেন কাবা ঘর দু চোখে দেখলে গুনাহ মাফ হয়ে যায় হাজরে আসর চুমা দিলে গুনাহ মাফ হয়ে যায় সাফা মারওয়া পাহাড়ে দৌড়াইলে গুনাহ মাফ হয়ে যায় আর আবার ময়দানে অবস্থান করলে গুনাহ মাফ হয়ে যায় মুজদালিফায় অবস্থান করলে গুনাহ মাফ হয়ে যায় মিনার ময়দানে অবস্থান করলে গুনাহ মাফ হয়ে যায় এইজন্য সব সময় দোয়ার ভিতরে সব সময় মুনাজাতের ভিতরে আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনে একবার হইলো আপনার কাবা ঘর দেখার তৌফিক দিয়া দিয়েন रब मुझको बुलाएगा मैं काबे को देखूंगा वो दिन भी तो आएगा मैं काबे को देखूंगा रब मुझको बुलाएगा मैं काबे को देखूंगा वो दिन भी तो आएगा मैं काबे को देखूंगा काबे की रौनक काबे का मंजर अल्लाहु अकबर देखे तो देखे जाओ बराबर अल्लाहु अकबर সবাই আমিন বলে সবাই কাবা ঘর দেখতে চাই কি চাই না তাহলে হ্যাঁ আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আমাকে জীবনে একবার হইলো আপনার ঘর দেখার তৌফিক দিয়ে দিন টাকা নাই যে প্লেনে যাব পাখা নাই যে উড়ে যাব তারপরও মনে চায় রব তোমার কাবা ঘর দেখার জন্য আল্লাহ আমাদেরকে একবার হইলো আপনার কাবা ঘর দেখার তৌফিক দিয়ে দিন সবাই আমিন বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই হ্যাঁ কত সুন্দর কথা তাই না এই জন্য সব সময় মনের ভিতরে এই আশা রাখবেন যে আল্লাহ জীবনে একবার হলেও যাতে আপনার ঘর দেখতে পারি जैसे चाहे तो दे दुनिया के दौलत हमी मस्ते मदीना कर खुदाया जैसे चाहे तू दे दुनिया की शौकत हमी मस्ते उशा के काबा कर खुदाया তো আমরা আল্লাহর ঘর দেখতে চাই কি চাই না তো যাদের উপরে হজ ফরজ হয়েছে এখন থেকে নিয়ত করে নি সামনে হজের মৌসুম হজ করার দ্বারা উমরা করার দ্বারা আপনার গুনাহ মাফ হয় কি মাফ হয় গুনাহ মাফ হয় আর দরিদ্রতা দূর হয় দরিদ্রতা কি হয় দূর হয় আর যদি কেউ হজ না করে মারা যায় হজ ফরজ হয়েছে কিন্তু করলো না বিভিন্ন অসহসা আসলো বিভিন্ন অজুহাত দেখে হজ করলো না মারা গেল তাহলে কি ক্ষতি যে অনেকের অসহসা আসে একটু বয়স হয়ে নেই তারপর হজটা করবো কারণ হজ করে লাইলে তো আর অন্যায় অপরাধ করা যায় না
জন্য জোয়ানকালে হজ করতে চায় না, বুড়াকালে হজ করে। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এইসব এশিয়া মহাদেশের গুলোতেই এই ধরনের মনের ভিতরে অসুবিধা আছে যে বুড়া হইলে করবো হজ, বয়স হইলে হজ করবো, জোয়ানকালে করবো। কারণ হজ করার পরে আর উল্টাপাল্টা করা যায় না। এই জন্য এই অসুবিধা ভিতরে আসে যে বয়স হইলে তারপরে হজ করবো। তো বয়স হইতে হইতে একটা সময় আজরাইল আইসা ওটা নিয়ে যায়, আর হজ করা হয় না। আবার অনেকের ভিতরে অসুবিধা আসে যে একটা বাড়ি করিয়া, এরপরে একটা গাড়ি করিয়া তারপরে যায় হজ করবো। এই অসুবিধা অনেকের ভিতরে আসে। আবার অনেকের ভিতরে আসে ছেলেরে বিয়ে দিয়ে, মেয়েরে বিয়ে দিয়ে তারপরে হজ করে আইসা আল্লাহ বিল্লাহ করবে। এরকম অসুবিধা আসে, আছে কি না? এরকম অসুবিধা আছে। একটা সময় দেখা যায় আর হজ করা হয় না, কবরে চলে যায়। অথচ হজ জীবনে মালদারের উপরে একবার ফরজ। যখন ফরজ হয়েছে, যতক্ষণ পর্যন্ত ওই হজ পালন না করবে ততক্ষণ পর্যন্ত সেই গুনার ভিতরেই থাকবে, নাউজুবিল্লাহ। আর যখন হজ করে ফেলবে, সে তার দায়িত্ব থেকে মুক্ত হয়ে গেল। আমাদের সমাজে অনেক শিল্পপতি, অনেক সম্পদশালী, হজ ফরজ হয়েছে কিন্তু হজ করে না, কিন্তু কবরে চলে গেছে। এরকম আছে না? এরকম অনেক আছে, হজ না করে কবরে চলে গেছে। যদি কেউ বিভিন্ন অসুবিধার মধ্য দিয়ে গিয়ে হজ না করে যদি মারা যায়, তাহলে কি ক্ষতি? আল্লাহর নবী বলেন, মান মাতা ওয়ালাম ইয়াহজ্জা ওয়া আলাইহিল হাজ্জু, মান মাতা ওয়ালাম ইয়াহজ্জা, যে ব্যক্তি মারা গেল অথচ হজ করলো না, ওয়া আলাইহিল হাজ্জু, আর তার উপর হজ ফরজ ছিল, হজ ফরজ ছিল কিন্তু হজ পালন না করে মারা গেল, ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়া ওয়া ইনশা নাসরানিয়া। আল্লাহর নবী বলেন, সে ইহুদি হয়ে মারা যাক বা নাসারা হয়ে মারা যাক, তাতে আমার কোনো পরোয়া নাই। অর্থাৎ আমার সাথে তার কোনো সম্পর্ক নাই। আমি তাকে উম্মত হিসাবে কাল কিয়ামতের ময়দানে পরিচয় দিব না, নাউজুবিল্লাহ বলেন। অথচ আপনার আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, উম্মতের জন্য দুনিয়াতে থাকা অবস্থায় আরামের ঘুম হারাম করেছেন, পেটে পাথর বেঁধেছেন, উম্মতের জন্য ফিকির চিন্তাধারা ছিল। এখনো নবীজি তার রওজার ভিতরে উম্মতের জন্য কান্না করতেছেন। হাসরের ময়দানও উম্মতের জন্য সিজদা করে কান্না করবেন, সুবহানাল্লাহ। সেই নবীজি বলেন, যে ব্যক্তির উপর হজ ফরজ হইল আর হজ আদায় না করে সে মারা গেল, সে ইহুদি হয়ে মারা যাক বা নাসারা হয়ে মারা যাক, আমার কোনো পরোয়া নাই, আমার সাথে তার সাথে কোনো সম্পর্ক নাই। কাল কিয়ামতের ময়দানে আমি তাকে উম্মত হিসাবে, আমার উম্মত হিসাবে পরিচয় দিব না, নাউজুবিল্লাহ বলেন। কয় টাকা লাগে হজ করতে? বর্তমানে 6 লাখ, 5.5 লাখ, 6 লাখ টাকা হইলে হজ হয়ে যায়। অথচ হজ না করে জায়গা কিনতেছে, দোকান কিনতেছে, বিল্ডিং করতেছে, মনে করতেছে হজ করলে বড় একটা অঙ্ক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, লসের ভিতরে পড়ে যাবে। অথচ আল্লাহর নবী বলেন, তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরা বাইনাহুমা ইয়ানফিআনিল ফাকর ওয়াজ যুনুবা। তোমরা বারবার হজ তোমরা করতে থাকো, কেননা এই হজ এবং উমরা তোমার 1 নম্বরে দরিদ্রতা দূর করে দিবে, 2 নম্বরে তোমার গুনাহ মাফ করে দিবে, সুবহানাল্লাহ। 2 নম্বরে দরিদ্রতা দূর করে দিবে। তোমরা যে দরিদ্র হয়ে যাবে এই ভয় করতেছো, তোমরা হজ উমরা করো, দেখবা তোমাদের সম্পদে বরকত হবে, তোমাদের গুনাহ মাফ হয়ে যাবে। এরকম এই এলাকার অনেকেই আছে যাদের উপরে হজ ফরজ ছিল কিন্তু হজ পালন না করে মারা গেছে। ওসিয়ত করে যায় না, নিয়ম হইলো ওসিয়ত করে যাওয়া
যে সন্তান রে, এই ঘর করলাম, এই জায়গা করলাম, দোকান করলাম, বাড়ি করলাম, সব কিছু করলাম, আমি তো হজ করতে পারি নাই, আমার উপরে তো হজ ফরজ হয়েছে, তো আমার পক্ষ থেকে একজনকে বদলি হিসাবে হজ করে আইন, যে ভালো লোক সমাজে তাকে দিয়ে হজ করে আইন। আল্লাহ তাআলা এই উছিলায়ও কালকে আমাদের ময়দানে মাফ করতে পারে কিনা ভাই? পারে। ওসিয়ত করে যায় না। আর সন্তানরাও বাবা মার উপরে হজ ফরজ হয়েছে, বাবা মা করতে পারে নাই, কবরে চলে গেছে, সন্তানরা বাবা মা রেখে যাওয়া সম্পদ ভোগ করতেছে, ব্যবহার করতেছে, কিন্তু ওই যে বাবা মা যে হজ না করে মারা গেল, কালকে আমাদের ময়দানে সে ইহুদি হয়ে মারা গেল বা নাসারা হয়ে মারা গেল, এদিকে কোনো চিন্তা করে না। সন্তান যদি বাবা আমার ভালো চাইতো, মঙ্গল চাইতো, যে আমার বাবা আমার মা কালকে আমাদের ময়দানে ইহুদির পরিচয়ে, নাসারার পরিচয়ে জাহান্নামে চলে যাবে, অথচ আমার বাবা মা আমার জন্য টাকা পয়সা জায়গা জমি সবকিছু রেখে গেছে, আমার বাবা মা যাতে মুসলমান হয়ে কালকে আমাদের ময়দানে নবীর উম্মত হিসাবে দাঁড়াইতে পারে, আমার বাবা মাকে আমি ওখান থেকে ইহুদি খ্রিস্টান না হয়ে মুসলমান হয়ে যাতে জান্নাতে যাইতে পারে, আমার বাবা মাকে আমি ওইখান থেকে নাজাত করাইবো, মুক্তি করাবো, এই হিসাবে সমাজের ভালো ব্যক্তিকে, যে ভালো আমলদার ওই ব্যক্তিকে বাবার পক্ষ থেকে মার পক্ষ থেকে বদলি হজ করে দেয়, বদলি হজ করে দেয়। বাবা মা কবরে থাইকা সন্তানের কাছে চাইতে থাকে, কবর হইল নির্জনতার ঘর, কবর পোকামাকড়ের ঘর, কবর হইল একাকিত্বের ঘর। ওই কবরে যার আমল থাকবে তার সাথে ভালো ব্যবহার করা হবে, কবর তার সাথে ভালো ব্যবহার করবে। আর যদি আমল খারাপ থাকে তো নির্জনতার ঘর, পোকামাকড়ের ঘর, অসহায়ত্বের ঘর, কবর তার সাথে দুর্ব্যবহার করবে। তো যাদের বাবা মা কবরে চলে গেছে, হজ ফরজ ছিল কিন্তু হজ করতে পারে নাই, আমি বলবো তাদেরকে, আপনারা বাবা মা রেখে যাওয়া সম্পদ থেকে সমাজের যে ব্যক্তি ভালো নেককার, তারে দিয়ে বদলি হজ করে বাবা মাকে, বাবা মার কবরে সওয়াব পৌঁছান, এবং বাবা মা যাতে কাল কিয়ামতের ময়দানে নবীর উম্মত হয়ে জান্নাতে যাইতে পারে, এই পরিচয়টা যাতে ওখানে পাওয়া যায়, সেই হিসাবে বদলি হজ করার। বাবা মা কবরে থেকে কি বলে, তু তাওয়াঙ্গার গাস্তাই আজ মালমা ইজামা গাবেলে সুদি আজ হালিমা, তু তাওয়াঙ্গার গাস্তাই আজ মালমা ইজামা গাবেলে সুদি আজ হালিমা। যাদের বাবা মা কবরে চলে গেছে, বাবা মা ওই একাকিত্বের ঘরে, পোকামাকড়ের ঘরে, নির্জনতার ঘরে, অন্ধকার ঘরে বাবা মা বলতে থাকে, এরকম হাত বাড়িয়া বলতে থাকে, ও সন্তান তোমার জন্য ঘর রেখে আসলাম, তোমার জন্য জায়গা রেখে আসলাম, তোমার জন্য বাড়ি রেখে আসলাম, তোমার জন্য দোকানপাট রেখে আসলাম, তোমার জন্য টাকা পয়সা সব কিছু রেখে আসলাম। সন্তান আমি তো আজকে কবরে একা আছি, নির্জনতার ঘরে, পোকামাকড়ের ঘরে, অন্ধকার ঘরে, আমি তো একাকিত্বের ঘরে অসহায় অবস্থায় আছি। ও সন্তান একটু আমার জন্য নেক আমল পাঠাও, একটু আমার জন্য সওয়াব পাঠাও, একটু আমার জন্য দান সদকা করে, হজ করে, নামাজ পড়ে আমার কবরে একটু সওয়াব পাঠাও। আমার আজকে এই অসহায়ত্বের ঘরে, এই একাকিত্বের ঘরে, এই কঠিন ঘরে আমার উপকার হবে। তু তাওয়াঙ্গার গাস্তাই আজ মালমা ইজামা গাবেলে সুদি আজ হালিমা। সন্তান তোমার জন্য সব রেখে আসছি, তুমি গাড়ি বাড়ি পেয়ে, নারী পেয়ে, সব পেয়ে আনন্দ উল্লাস করতেছ, আর আমি তো কবরের ঘরে, অন্ধকার ঘরে, পোকামাকড়ের ঘরে, নির্জনতার ঘরে আমি তো খুব কষ্টে আছি, অসহায় অবস্থায় আছি। সন্তান আমার জন্য একটু সওয়াব পাঠাও।
যাদের বাবা কবরে চলে গেছে, মা কবরে চলে গেছে, যদি বাবার উপরে মার উপরে হজ ফরজ হয়ে থাকে, তারা যদি জীবনে জীবদ্দশায় না করে থাকে, তাহলে আপনার কর্তব্য হলো আপনার বাবা মাকে যদি আপনি মুক্তি চান, জাহান্নাম থেকে বাঁচতে চায়, আপনার বাবা মা যদি বাঁচাইতে চান আপনার বাবা মাকে, তাহলে আপনার বাবা মার পক্ষ থেকে বদলি হজ করান। আপনার বাবা কবরে চলে গেছে, আপনার মা কবরে চলে গেছে, আপনার বাবার জন্য আপনার মার জন্য দান সদকা করেন, আপনার বাবার জন্য আপনার মার জন্য আপনি দোয়া করেন। আপনি মারা যাওয়ার পরেও আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে, আপনার জন্য দান সদকা করবে, দোয়ার ব্যবস্থা করবে। আর আপনি যদি আপনার বাবা মার জন্য না করেন, আপনার সন্তানও আপনার জন্য করবে না। যেমন কর্ম তেমন বল, যেমন কর্ম তেমন বল। একবার বউ শাশুড়ির মাথায় উকুন বাজতেছে, হঠাৎ করে শাশুড়ি বলতেছে, বৌমা আমার পিঠে চুলকিয়া দাও, কি যেন আমাকে কামড় দিছে পিঠে, তুমি একটু চুলকিয়া দাও। বৌমা এবার পাও দিয়া চুলকাইতে আছে। কি দিয়া চুলকাইতে আছে? হাত দিয়া চুলকায় না, পাও দিয়া চুলকাইতে আছে। শাশুড়ি বলতেছে, বৌমা কি দিয়া চুলকাইতে আসো? বলে, দেখেন না কি দিয়া চুলকাইতেছি, আপনি একটু পিছনের দিকে তাকায়া দেখেন আমি কি দিয়া চুলকাইতে আছি। পরে শাশুড়ি পিছনের দিকে তাকায়া দেখে বৌমা হাত দিয়ে না চুলকায়া পাও দিয়া চুলকাইতে আছে। এবার শাশুড়ি চোখের পানি ছাইড়া দিয়া কাঁদতেছে আর বলতেছে, ও বৌমা, তোমাকে আমি কি দোষ দিব? তোমাকে আমি কি শাসন করব? আমার কোনো তোমাকে শাসন করার আমার কোনো ক্ষমতা নাই। আমিও একদিন তোমার মতন একজনের বউ ছিলাম, আমি আরো একজন শাশুড়ি ছিল, ওই শাশুড়িকে একদিন আমিও এরকম হাত দিয়ে না চুলকাইয়া পাও দিয়ে চুলকাইছিলাম। আজকে তার প্রতিশোধ। ওই দিন যদি আমি হাত দিয়া চুলকাইতাম, পাও দিয়া না চুলকাই হাত দিয়া চুলকাইতাম, আজকে ঠিকই তুমিও পাও দিয়া না চুলকাই হাত দিয়া চুলকাইতা। যেমন কর্ম তেমন বল। যে যেমন করবেন তার ওরকমই ব্যবহার তার সাথে করা হবে, ওরকমই ব্যবহার করাবে। আপনার বাবার জন্য আপনার মার জন্য যদি আপনি দোয়া করান, আপনার বাবার জন্য আপনার মার জন্য যদি আপনি হজ করান কাউকে, আপনার বাবা মার জন্য যদি আপনি নেক আমলের ব্যবস্থা করেন, আপনার বাবা মার জন্য যদি মাহফিলের আয়োজন করেন, দাওয়াতের আয়োজন করেন, গরিব অসহায়দেরকে সাহায্য সহযোগিতা করেন, আপনি মারা যাওয়ার পরেও আপনার সন্তান আপনার জন্য এরকম দোয়া খায়রাত করবে। কথা ঠিক না বেঠিক? এই জন্য যাদের বাবা মা চলে গেছে তাদের জন্য দোয়া করতে হবে, বেশি বেশি দোয়া করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে যে কথাগুলো বলা হলো ভুল ত্রুটি ক্ষমা করে সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। তো ভাই, আজকে দুইটা আমলের কথা বললাম। কয়টা আমলের কথা? দুইটি আমলের কথা। এখন তো রমজান একেবারে শেষ দ্বার প্রান্তে। রমজানের পরে আসতেছে শাওয়াল মাস। এই শাওয়াল মাসে যদি আমরা 6টি রোজা রাখতে পারি, কয়টি রোজা? 6টি রোজা রাখতে পারি, তো আল্লাহ নবী বলেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানের 30 রোজা রাখার পাশাপাশি শাওয়াল মাসের 6টি রোজা রাখতে পারবে, আল্লাহ তাআলা তার আমল নামার ভিতরে 1 বছর রোজা রাখার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। তো আমরা এখন থেকে নিয়ত করে নিই যে শাওয়াল মাসে 6টি রোজা রাখবো ইনশাআল্লাহ। হ্যাঁ, যদি সাহস করি, হিম্মত করি, তাহলে আল্লাহ তাআলা রাখার কি দিবেন? তৌফিক দান করবেন। আল হিম্মাতু হিয়াল ইসমুল আযম। হ্যাঁ, হিম্মত করলে, সাহস করলে সব সহজ হয়ে যায়। আর 2 নাম্বার যেই আমলের কথা বলছি সেটা হলো, সামনে আসতেছে হজের মৌসুম। যাদের উপরে হজ ফরজ হয়ে গেছে তারা হজ করার জন্য প্রস্তুতি নেন। হ্যাঁ, হজ করার জন্য প্রস্তুতি নেন। হজ করলে সম্পদ কমে না, হজ করলে সম্পদ বাড়ে। হজ করলে গুনাহ মাফ হয়, হজ করলে দরিদ্রতা দূর হয়। আল্লাহ নবী বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুত ওয়ালাম ইয়াফসুক রাজাআ কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ করল, আর হজ করতে গিয়ে কোনো অন্যায় অপরাধ গুনার কাজ করে নাই, সে বাড়িতে ফিরল এমন অবস্থায় যেমন একজন বাচ্চা এই মুহূর্তে মার পেটের থেকে দুনিয়াতে আসছে। ওই বাচ্চাটার যেরকম কোনো গুনাহ নাই, বাচ্চাটা যেরকম মাসুম নিষ্পাপ, এরকম ভাবে সে হজ থেকে বাড়িতে ফিরল নিষ্পাপ হয়ে। সুবহানাল্লাহ।
অনেকে মনে করে হজ করলে টাকা পয়সা কমে যায়। আল্লাহ নবীর আরেকটি হাদিস শুনেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিআনিল ফিকরা ওয়াদ দুনুবা। যারা বারবার হজ উমরা করতে থাকে আল্লাহ তাআলা তাদেরকে এই হজ উমরা বেশি বেশি করার কারণে আল্লাহ তাআলা তাদের থেকে এরকম দরিদ্রতা দূর করে দেন, সুবহানাল্লাহ, এবং তাদের গুনাহ মাফ করে দেন, সুবহানাল্লাহ। আর যাদের উপর হজ ফরজ হয়েছে আর হজ যদি পালন না করে, যাদের উপর হজ ফরজ হয়েছে আর যদি হজ পালন না করে, তাহলে আল্লাহ নবীর হাদিস শুনেন, মান মাতা ওয়ালাম ইয়াহুজ্জা ওয়া আলাইহিল হজ্জু ফালিয়ামুত ইনশাআ ইয়াহুদিয়্যা ওয়া ইনশাআ নাসরানিয়্যা। যার উপর হজ ফরজ হইল আর সে হজ আদায় না করে মারা গেল, সে ইহুদি হয়ে মারা যাক বা নাসারা হয়ে মারা যাক, এতে আমার কোনো পরোয়া নাই, আমি কিয়ামতের দিন তাকে উম্মত বলে পরিচয় দিব না। নাউজুবিল্লাহ বলেন। অথচ যেই নবীজি উম্মতের জন্য আরামের ঘুম হারাম করছেন, না খেয়ে পেটে বাদর পাচ্ছেন, আজও পর্যন্ত রওজায় ইয়া উম্মতি বলে কান্না করতেছেন, কিয়ামত পর্যন্ত তার রওজায় কান্না করতে থাকবেন, হাসরের ময়দানেও এরকম সিজদায় পড়ে ইয়া উম্মতি বলে কান্না করবেন। ওই নবীজি বলেন, যে ব্যক্তির উপর হজ ফরজ হইল আর সে হজ না পালন করে সে কবরে চলে গেল, মারা গেল, সে ইহুদি হয়ে মারা যাক বা নাসারা হয়ে মারা যাক, এতে আমার কোনো পরোয়া নাই, আমার সাথে তার কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ। যাদের উপর হজ ফরজ হয়েছে এখন থেকে নিয়ত করে নেই আর প্রস্তুতি নিয়ে নেই, আল্লাহ তাআলা যাতে আমাদেরকে জীবনে একবার হইল মক্কা মদিনায় যাওয়া তৌফিক দান করেন। আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন।